মানুষের এত বেশি বিশ্বাস এবং তারা যে অবস্থায় ছিল, যেভাবে বঞ্চিত তারা দীর্ঘদিন ধরে হয়েছে, এবং আমাদের গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি, তারা জানে মোদি তার গ্যারান্টি। মোদি এমন একজন ব্যক্তি যার প্রতি মানুষের আস্থা অগাধ, এবং তারই ভাবশিষ্য আমাদের সিএম মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি যখন অ্যানাউন্স করেছেন এটা 100% হবে, এবং তার জন্য মানুষ সারা দিন ধরে অত্যন্ত সাবলীলভাবে আমাদের সহযোগিতা করে প্রতিটি ক্যাম্পে যোগদান করেছে। এবং শেষের দিকে এরকমও হয়েছে আমাদের অনেক ফর্ম শর্ট পড়ে গেছে। আরও মানুষ আসবে, এত মানুষকে এইভাবে আমরা সার্ভিস দিতে পারবো আমরাও নিজে বুঝে উঠতে পারি না। তবে আজকে ফার্স্ট ডেগুলো আমরা কাল থেকে রিকভার করতে পারবো। আমাদের বিডিও এবং এসডিও সবাই বিষয়টা জ্ঞাত আছেন। আগামীকাল নিশ্চয়ই ওনারা এই ব্যাপারে একটা নিশ্চয়ই কোনো সমাধান বের করা হবে। এই শিবিরে কী কী হচ্ছে, পরিষেবা দিচ্ছে মানুষকে? প্রায় যে কটা ব্যবস্থা ছিল সব কটাতেই আমরা করতে পেরেছি, কিন্তু কয়েকটি ব্যবস্থা এখনও পুরোপুরি রেডি না হওয়ার জন্য আমরা একটুখানি পোস্টপন করেছি। এই সমস্ত প্রকল্প এর মধ্যে রয়েছে। বিষ্ণুপুরে মোট কটা ক্যাম্প হচ্ছে? বিষ্ণুপুরে 3টে ক্যাম্প হচ্ছে। আমাদের টিএম ব্লকে একটা হয়েছে পিকে স্কুলে, যেটা রসকুঞ্জে, আর আরও 2টো ক্যাম্প হয়েছে, একটা আপনার বয়চরণ স্কুলে আর একটা জুলপিয়া হাই স্কুলে। এই 3টে ক্যাম্পেই অগাধ মানুষ এসছেন। সমস্ত মানুষ খুব সুন্দরভাবে আমাদের কোঅপারেটও করেছেন। আমরা অত্যন্ত আপ্লুত, মানুষের এই আশীর্বাদ, এই কোঅপারেশান আমাদের কাছে অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক। প্রতিটি ক্যাম্পেই রুটিন ভিজিট করেছি। আমি শুধু আমাদের কার্যকর্তাদের গিয়ে একটু বলেছি আপনারা যেভাবে পারেন মানুষের পাশে দাঁড়ান। যে ফর্ম ফিল আপ করতে জানেন না তাকে ফিল আপ করে দেন। যার কোনো একটা ডকুমেন্টের অভাব হয়েছে তাকে চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে এনে প্রিন্ট করে ডকুমেন্টটা দিয়ে সহযোগিতা করতে। যেখানে যে ব্যবস্থা আমাদের আছে আমরা সেভাবে মানুষের সাহায্য করতে চেষ্টা করেছি। 3টে প্রকল্প মারাত্মকভাবে চলেছে। একটা হচ্ছে অন্নপূর্ণা, দ্বিতীয় হচ্ছে আপনার বার্ধক্য ভাতা, আর আয়ুষ্মান যোজনা। অন্যান্য যে যুবকদের জন্য বা কন্যাদের জন্য যে সমস্ত প্রকল্প এগুলো আছে, ওদের থেকে এইগুলো বেশি হয়েছে। এবং বার্ধক্য ভাতার বিষয়টা অত্যন্ত দ্বিচারিতা করা হয়েছে। বহু মানুষ যারা সামান্যতম বিজেপি করার অপরাধে বা সমর্থন করার অপরাধে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তারা ভীষণভাবে এসে আপ্লুত এবং তারা এই ব্যাপারটাতে সবচেয়ে বেশি আগ্রহী। এটুকু আমরা বুঝতে পেরেছি এই 3টে ক্যাম্প সাফিসিয়েন্ট নয়, যে আমাদের আরও ক্যাম্প করতে হবে। আমরাও উপরে রিকোয়েস্ট দিচ্ছি আপনারাও তার একটা ব্যবস্থা করে দেন, কারণ যে 4-5টা অঞ্চল নিয়ে একটা ক্যাম্প হয়েছে, আর আমাদের কমিউনিকেশান এত ভালো না যে 15-20 মিনিটে নিজেরাই এই কমিউনিকেশান অ্যাভেল করতে পারবে। তার জন্য আমরা চেষ্টা করব আগামী দিনে আজকে যে অঞ্চলে হয়েছে নেক্সট যে ক্যাম্পটা হবে সেটা অন্য আরেকটা অঞ্চলে। এমনও প্রপোজাল গেছে যে মোবাইল ক্যাম্প করা যায় কি না, সেটা কিভাবে করা যেতে পারে, এগুলো আমরা ওনাদের সাথে আলোচনা করেছি। আগামী দিনে এটাকে আরও সহজভাবে মানুষের কাছে উপস্থাপন করার আমরা চেষ্টা করব। যারা কোনো কারণে এই ক্যাম্পে পৌঁছাতে পারবেন না তাদের আমরা নিশ্চিত করতে চাই ধৈর্য ধরুন, আমরা আপনার বাড়ির পাশেই ক্যাম্প করব। যারা জানে না তারা কানে কানে খবর পেয়ে যাচ্ছে। আর এছাড়াও আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়িও যাচ্ছে। প্রত্যেক কার্যকর্তাকে নির্দেশ দেওয়া আছে যে যার বুথে প্রতিটি বাড়িতে গিয়ে খবর দেওয়া যে অমুক জায়গায় ক্যাম্প হচ্ছে। আপনি যদি যেতে পারেন ভালো, না যেতে পারেন কোনো অসুবিধা নেই। আপনার জন্য আমরা যেভাবে করা সম্ভব করব। অনেক বয়স্ক মানুষ আছেন যাদের পক্ষে ওই দূরত্বটা করা সম্ভব হচ্ছে না, তার জন্য আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নিশ্চিন্তে থাকুন, আমরা প্রতিটি বাড়িতেই যাব। যারা বেশি বয়স্ক মানুষ, বেশি শারীরিক অক্ষম অবস্থায় আছেন, নিশ্চিন্তে থাকুন, আমরা যাব। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবেই নির্দেশিত এবং তারা প্রত্যেকে এইভাবে করছেও।